আসসালামু আলাইকুম, আলামিন অনলাইন মিডিয়া থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমার সামনে একটা প্রিমিও গাড়ি আছে, যেটা পুশ সিস্টেম। তো অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে যে ভাই একটা পুশ সিস্টেম গাড়ির ভিডিও দেন, আসলে পুশ গাড়িগুলো কিভাবে চালাতে হয়। তো ফাইনালি আজকে আমার পিছনে একটা প্রিমিও গাড়ি আছে, এই গাড়ি দিয়ে আমি আজকে এটা আপনাদেরকে এ থেকে জেড পর্যন্ত দেখাবো যে কিভাবে আপনারা এই গাড়িটা চালাবেন, কিভাবে স্টার্ট করতে হয়, ইঞ্জিনের অপশনগুলো কি, কিভাবে ব্যাকডালা খুলবেন, ভিতরের অপশনগুলো। তো সেজন্য এখানে 3টা পার্ট হবে। আসলে এক ভিডিওতে এত কিছু বলা সম্ভব না, দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, বড় হয়ে যাবে। এর জন্য আমরা এই প্রিমিও গাড়িটার 3টা ভিডিও করব, 3টা পার্ট করব। এই 3টা পার্টের মধ্যে আপনারা একদম যদি এই 3টা পার্ট যদি আপনারা দেখেন, তাহলে একেবারে এ থেকে জেড পর্যন্ত আপনি কমপ্লিট করতে পারবেন, বুঝে যাবেন, যে কোনো গাড়ি চালাতে পারবেন ইনশাল্লাহ, কোনো রকম সমস্যা হবে না। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে ইনশাল্লাহ একদম পুরোপুরি জেনে যাবেন। তো আমার সামনে আমার বড় ভাই আছে, কাসিম ভাই, উনি এই গাড়িটা চালায়, কাসিম ভাই। তো কাসিম ভাই, আপনার একটু প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে পুশ সিস্টেম যে গাড়িগুলো, একটু ক্যামেরার দিকে বলেন। পুশ সিস্টেম যে গাড়িগুলো, যদি মনে করেন এই প্রিমিও গাড়িটা দেখে, যদি মনে করেন আজকের এই ভিডিওটা দেখে যদি মানুষ যদি পুশ সিস্টেম গাড়ি কিভাবে চালাতে হয়, এই ভিডিওটা যদি আজকে মানুষ দেখে, তাহলে কি যে কোনো পুশ গাড়ি চালাতে পারবে? সে চালাতে পারবে। মানে মূলত হচ্ছে সব গাড়ি ভিউয়ার্স, আপনারা যারা পুশ সিস্টেম গাড়িগুলো যেগুলো টাচে স্টার্ট হয়, এক কথায় পুশ গাড়ি, আপনি যদি আজকের এই ভিডিওটা দেখেন, তাহলে সব গাড়ি আপনি পুশ সিস্টেম গাড়িগুলো চালাতে পারবেন। তাহলে তো চালাতে পারবে তো নাকি, কোনো রকম সমস্যা নাই। আর গাড়ির প্রসেসিং তো সবকিছু একই রকম। আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে কিন্তু, যে আসলে পুশ গাড়ি কিভাবে চালাতে হয় বা অন্যান্য অপশন সম্পর্কে অনেক ভিডিও দিয়েছি। তো ফাইনালি এই ভিডিওটা 3টা পার্ট হবে, 3টা পার্টে দেখবেন, ইনশাআল্লাহ এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো সেজন্য পুরো ভিডিওটা দেখবেন, কেউ টানাটানি করবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা যে বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবেন। তাহলে কি ভাই, আমরা ভিডিওটা শুরু করি নাকি? তাহলে আমরা ভিডিওটা চলেন শুরু করি। তো আমার হাতে একটি রিমোট চাবি দেখতে পাচ্ছেন। তো মূলত আমি কিন্তু অনেকগুলো ভিডিও করেছি, যেটা বলে দিয়েছি যে আপনারা যখন চাকরি করতে যাবেন বা আপনি যখন যে কোনো গাড়ি চালাতে যাবেন, যখন মালিক পক্ষ আপনাকে চাবি দিবে, তখন মূলত আপনারা চাবি দেখে তারপরে গাড়িটা খুলবেন। তো চাবি মূলত 3 প্রকার হয়ে থাকে। তার মধ্যে লেটেস্ট যে গাড়িগুলো, মানে পুশ সিস্টেম গাড়িগুলো, সেই চাবিগুলো কিন্তু এরকম হয়ে থাকে, বিস্কিটের মতো। আর আরেকটা চাবি আছে, যেটা হচ্ছে আপনার লোকাল, ওটার মধ্যে কোনো রিমোট এরকম, যেমন এরকম পুশ যেরকম বাটন দেখতে পাচ্ছেন, এরকম পুশ বাটন কিন্তু থাকবে না, ওটা কিন্তু লোকাল চাবি। আর আরেকটা আছে লোকাল চাবির মতোই, লোকাল চাবি বলতে আমি একটু আপনাদেরকে একটু সুবিধার্থে দেখাইতেছি। লোকাল চাবি বলতে যেরকম এই যে এইখানে একটা চাবি দেখতেছেন, এখানে একটা চাবি দেখতেছেন, মোট হচ্ছে 3টা চাবি। যেরকম এটা কিন্তু রিমোট সিস্টেম, রিমোট যেগুলো চাবি সেগুলো কিন্তু এরকম লক আনলক এরকম কিন্তু থাকবে। আর এরকমের মধ্যে আরেকটা চাবি আছে, যেটার মধ্যে কোনো রিমোট নাই, শুধু লোকাল চাবি। লোকাল চাবি দিয়ে তারপর কিন্তু ইয়াটা কিন্তু খুলবেন কিন্তু। তো এরকম 3টা চাবি, বাটন থাকলে বাটন টিপ দিয়ে খুলবেন, না থাকলে কিন্তু না খুলবেন। আবার দেখেন এই যে কিন্তু এই যে লোকাল চাবি, দেখেন এখানে আমার হাতে 3টা চাবি আছে, দেখেন এখানে 3টা চাবি আছে আমার কাছে। এটাও রিমোট, এটাও রিমোট, এটা কিন্তু লোকাল। এটা আপনারা যখন দরজার মধ্যে ঢুকাবেন, ঢুকে দিকে বাম দিকে মোচড় দিলে কিন্তু এটা কিন্তু খুলে যাবে কিন্তু। আর এরকম চাবি দিলে কিন্তু আপনারা কিন্তু রিমোট এইগুলো লক টিপ দিয়ে কিন্তু খুলতে হবে। আর এই লেটেস্ট গাড়ির যে চাবিগুলো, এইগুলো হচ্ছে আপনি চাইলে আপনি এই বাটন থেকেও আপনি এটা খুলতে পারবেন। আবার যদি চান যে এই গাড়ির চাবিটা আপনার পকেটের মধ্যে রেখে দিবেন, রেখে দেওয়ার পরে জাস্ট আপনি হাতটা এখানে ধরবেন, এখানে হাতটা ধরলে কিন্তু আপনার কিন্তু এটা কিন্তু খুলে যাবে। আমি আবার বলতেছি, লেটেস্ট গাড়ি যে চাবিগুলো, সেই চাবিগুলো আপনারা এই পকেটে চাবি রাখা অবস্থায় আপনারা যদি যেমন এখন গাড়িটা যেরকম লক হয়ে গেছে, আপনি যেভাবে হাত দিবেন, হাত দিলে এটা সাথে সাথে খুলে যাবে। এবং লক করার জন্য এই যে যেখানে যে পুশ যে বাটনটা দেখতেছেন, এই পুশ বাটনটা কিন্তু ক্লিক করতে হবে, তাহলে আপনার গাড়িটা কিন্তু লক হয়ে যাবে। এখন কিন্তু গাড়িটা লক হয়ে গেছে। তো আমি একটু কাসিম ভাইকে একটু চাবিটা দিয়ে দিচ্ছি, আমি একটু দেখাচ্ছি। দেখেন আমার এখন এই যে চাবিটা দিয়ে গেছি, দেখেন এখন কিন্তু আমার হাতে চাবিটা নেই, আমি চাবিটা দিয়ে গেছি, দেখেন এখন কিন্তু খুলবে না। সারাদিনেও কিন্তু এখন কিন্তু এটা কিন্তু খুলবে না কিন্তু।
তো এইভাবে কিন্তু মূলত কিন্তু গাড়িটা দিয়ে কিন্তু আপনারা খুলে ঢুকবেন। তারপর হচ্ছে আপনারা এইভাবে দরজাটা খুলে দেখেন, এই কিন্তু খুলে গিয়েছে। আর এখানে খুলে গেলে কিন্তু অবশ্যই কিন্তু এখানে কিন্তু ইন্ডিকেটর বাতি জ্বলবে। দেখেন একবার গাড়িটা যখন লক হয়ে যাবে তখন এখানে একবার কিন্তু ইন্ডিকেটর লাইটটা জ্বলবে, মানে 4টা লাইটে জ্বলবে। দেখেন আমি এই যে এখন এখানে আপনার একটু একসাথে দেখাচ্ছি। দেখেন আমি এখানে টিপ দিলে দেখেন এখানে কিন্তু লক হয়ে গিয়েছে। আর এভাবে আপনারা টাচ করলে এটা খুলে যাবে। তো খুলে যে এটা ভিতরে যাবেন। এই হচ্ছে প্রিমিও গাড়ির ভিতরের ডেকোরেশনটা। আমি পুরো একটু গাড়িটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন এই হচ্ছে পুরো গাড়িটা, এই হচ্ছে পুরো গাড়িটা। এখন হচ্ছে এই গাড়িটা আপনারা সর্বপ্রথম কিভাবে চালাবেন, মানে কিভাবে স্টার্ট করবেন, অপশন সম্পর্কে অবশ্যই আমরা দেখাবো। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো এই গাড়িটা কীভাবে আসলে স্টার্ট করতে হয়। স্টার্ট করার জন্য আপনি গাড়ির মধ্যে ঢুকবেন। ঢোকার পরে দেখেন এই 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 হচ্ছে গাড়ির ভিতরের অপশন। তা আমি কিন্তু বিশেষ করে এইগুলো কিন্তু এসির অপশন। এসি নিয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও করা আছে। আপনারা আসলে এসি কিভাবে ছাড়বেন, কিভাবে আপনারা এসির টেম্পারেচার বাড়াবেন কমাবেন, আমি কিন্তু ফিল্টার গাড়ি নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি। তো এই ভিডিওর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আমি বলেছিলাম যে আপনারা এই আইকনগুলো খেয়াল করবেন, যে আইকনগুলো খেয়াল করবেন, যেটা যে এসির ফ্যান কমানো বাড়ানোর জন্য। তারপরে এই এই অপশনটা হচ্ছে আপনার এসি কমায় বাড়া, এই উপর দিয়ে বাতাস আসে, যেরকম এখান থেকে বাতাস আসে, পায়ের নিচ দিয়ে বাতাস আসে, বা সামনে যে ওয়াইফারের বাতাস আসে, এটা ঠিক করার জন্য এই জায়গাটা। এটা হচ্ছে আপনার এসি অন করে, তারপর হচ্ছে এসি অফ করে। এটা অটো দিলে আপনার এসিটা ফুল বেড়ে যাবে। তো এইগুলো আমি একটু পরে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেখাবো। তো আমি প্রথমত হচ্ছে এই গাড়িটা স্টার্ট করবেন কিভাবে, স্টার্ট করার আমি পদ্ধতিটা দেখাচ্ছি, একটু ভালো করে দেখবেন। স্টার্ট করার জন্য মানে আমরা কিন্তু মূলত কিন্তু যে চাবি, যে গাড়িতে চাবি আছে সেইখানে কিন্তু আমরা কিন্তু এইখানে কিন্তু আমরা ঢুকিয়ে কিন্তু আমরা সেফ দিয়ে মোচড় মারি, তাহলে কিন্তু আপনার গাড়িটা স্টার্ট হয়। কিন্তু এই গাড়িটা কিন্তু এইভাবে স্টার্ট নয়, এটা হচ্ছে আপনাকে এইখান দিয়ে কিন্তু স্টার্ট করতে হবে। এখানে লেখা আছে ইঞ্জিন স্টার্ট অ্যান্ড স্টপ, মানে এটা দিয়ে আপনার গাড়ি স্টার্ট করতে হবে, এটা দিয়ে আপনার অফ করতে হবে। তো আপনারা এখন এই ইঞ্জিনটা এখন কিভাবে অফ করেন, মনে করেন ধরেন ফর এক্সাম্পল আপনি একটা চাকরি করতে গিয়েছেন। এখন চাকরি করতে গেলে আপনাকে মালিক ধরেন আপনার এইরকম পুশ গাড়ি চালাতে দিয়েছে। এখন আপনি মনে করেন যে আপনি এই গাড়িটা কিভাবে আপনি স্টার্ট করবেন, আপনি বুঝতেছেন না, তাহলে গাড়িটা আপনি এইভাবে স্টার্ট করবেন। গাড়িটা স্টার্ট করার জন্য আপনাকে প্রথমে ব্রেকে পা দিতে হবে। ব্রেকে পা দিলে দেখবেন যে এইখানে একটা সবুজ কালারের একটা গ্রিন কালার একটা বাতি জ্বলবে। দেখেন একটা লাইট আসছে। আমি আবার একটু আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, এটা কিন্তু আপনি ব্রেক ছেড়ে দিলে যদি আপনি এক ক্লিক করেন, ধরেন আপনি ব্রেক ধরেন নাই, এখন যদি আপনি এক ক্লিক করেন তাহলে কিন্তু দেখা যাইতেছে আপনার যত আপনার এই মনিটর বা সিডি ডিভিডির যেই লাইনটা এটা কিন্তু চলে আসবে কিন্তু, বা ডিভিডি প্লেয়ার কিন্তু অলরেডি কিন্তু চলতেছে। ঠিক আছে, এটা কিন্তু এক ক্লিক, এখন আপনি গান শুনতে পারবেন, গাড়ি কিন্তু স্টার্ট হবে না। আপনি 2 ক্লিক করবেন, এইখানে মনে করেন আপনার ইঞ্জিনের যে ড্যাশবোর্ডে যে লাইনগুলো, এই কিন্তু ড্যাশবোর্ডে কিন্তু লাইন আসবে। দেখেন এখানে তেল কতটুকু আছে, বাকি আছে, লাইন আসবে। তো আপনি 3 সুইচ দিলে আবার একদম স্টপ হয়ে যাবে, একদম আবার গোড়ায় চলে যাবে। তাহলে আমাদের কিন্তু গাড়িটা কিন্তু স্টার্ট হলো না। স্টার্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে ব্রেকে চাপ দিতে হবে। এই যে দেখেন এখানে কিন্তু ব্রেকে চাপ দিতে হবে। ব্রেকে চাপ দিলে এইভাবে আপনি ব্রেকে যখন চাপ দিবেন তখন আপনার ইঞ্জিনের এখানে ড্যাশবোর্ডে আপনার একটা লাইন আসবে। ব্রেকে চাপ না দিলে এই ইঞ্জিনের লাইনটা আসবে না, কখনোই আসবে না। এখানে সবুজ একটা গ্রিন সিগন্যাল আসবে, একটা লাইট জ্বলবে। দেখেন এই যে আমি এই ব্রেকে চাপ দিয়েছি, এখন আসবে। এখন যদি আপনি এটাকে স্টার্ট করেন, ধরেন আপনার 1.5 সেকেন্ড আপনি ধরে রাখবেন, তাহলেই আপনার গাড়িটা স্টার্ট হয়ে যাবে। যখন আমি ক্লিক করতেছি, দেখেন গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। দেখেছেন, এইভাবে কিন্তু গাড়িটা স্টার্ট করতে হয়, আর না হলে কিন্তু গাড়িটা স্টার্ট হবে না। তার মানে আবার আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। আপনি যদি এক ক্লিক করেন তাহলে আপনার সমস্ত ডিভিডি প্লেয়ারে লাইন আসবে। যদি 2 ক্লিক করেন তাহলে ইঞ্জিনের ড্যাশবোর্ডে লাইন আসবে। 3 ক্লিকে হচ্ছে আপনার আবার অফ হয়ে যাবে। এবং স্টার্ট করার জন্য ব্রেকে চাপ দিয়ে তারপরে আপনাকে 1.5 সেকেন্ড ধরে রাখলে যখন সবুজ বাতিটা জ্বলবে তখন কিন্তু লাইন আসবে, না হলে কিন্তু লাইন আসবে না। তো এই হচ্ছে আমাদের প্রথম পার্টের ভিডিওটা এখানে অনেক বড় হয়ে যাবে। আমরা দ্বিতীয় পার্টে আপনার এই গাড়ির এসি সম্পর্কে
বা আপনার ভিতরে যে ডেকোরেশনের যে এসি কীভাবে সারাতে হয়, কমায় বাড়া, এগুলো বিস্তারিত সব কিছু আমরা দ্বিতীয় পর্বে দেখাবো। আজ এই পর্যন্তই। দেখা যাচ্ছে যে এক পার্টে আপনার ভিডিওটা করলে অনেক বড় হয়ে যাবে। তো দ্বিতীয় পার্টে আমরা দেখাবো যে কিভাবে আপনি অপশনটা এসি দেখবেন, তারপর ইঞ্জিনে অপশনগুলো কিভাবে বুঝবেন বা পিছনে ব্যাগডালা কিভাবে খুলবেন। এটা আমার কিন্তু এটা নিয়ে আরও 3টা পার্ট হবে। এটা প্রথম পার্ট। যারা আপনারা ওই 2টা পার্ট ভিডিও দেখেন নাই, অবশ্যই ভিডিও 2টা দেখে আসবেন। তাহলে আমি আশা করি যত রকমের পুশ গাড়ি আছে, এই পুশ গাড়িগুলো আপনার একদম এ থেকে জেড পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারবেন। প্রিমিয়ার গাড়ি হোক আর যে গাড়ি হোক, আপনি সব ধরনের গাড়ি চালাতে পারবেন। তো এই ছিল প্রথম পার্টের ভিডিও। যারা প্রিমিয়ার গাড়ি চালাতে পারেন না বা লেটেস্ট গাড়ি যারা চালাবেন, কিভাবে আপনারা গাড়িটা চালাবেন, আমি প্রথম পার্টে দেখিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। তো দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট, এই 3টা পার্ট দেখার আমন্ত্রণ রইল। এই 3টা পার্ট দেখলে আপনি ইনশাল্লাহ একেবারে সব কিছু ইনশাল্লাহ জানতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। অবশ্যই দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট দেখবেন। দ্বিতীয় পার্টের মধ্যে আপনার ওই এসি সম্পর্কে বা আপনার ইঞ্জিনের তৃতীয় পার্টে সব কিছু থাকবে। আপনারা ওই পার্ট 3টাও দেখবেন ইনশাল্লাহ। একেবারে প্রিমিয়ার গাড়ি কেন, আপনার যে কোনো গাড়ি, বাংলাদেশের সব ধরনের গাড়ি আপনি চালাতে পারবেন, যেগুলো পুশ সিস্টেম আছে। তা আজকের মতো এই পর্যন্তই, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।